সঞ্জয়ের এই নোংরা চক্রান্তে যে দেবলীনেরও সরাসরি হাত আছে সঞ্জয়ের সঙ্গে, সেটা এবার সুস্পষ্ট হতে শুরু করে দিল কুসুমের সামনে। হামুন্দরা ভিডিওতে রাইতে দেখতে থাকুন, যে মুহূর্তে কিনা কুসুমের হাত পা বেঁধে কুসুমকে যখন চেয়ারের সাথে বেঁধে রাখা হয়, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করা সত্ত্বেও যখন বারবার করে ব্যর্থ হয়, ঠিক সেই মুহূর্তেই সেখানে দেবলীনের ফোন চলে আসে এবং সঞ্জয় যখন কুসুমের সামনেই ফোনটা রিসিভ করে বলতে থাকে যে হ্যাঁ ম্যাডাম বলুন। অন্যদিকে সঞ্জয় বলতে থাকে না না, এদিকে সব কিছু আমি ঠিকঠাকভাবে দেখে দিয়েছি এবং এদিকে সব কিছু ঠিকঠাক আছে, আপনি ওসব নিয়ে একদম টেনশন করবেন না। আজকে আপনার জন্য এরকম একটা বড় দিন এবং আপনি প্রাণ ভরে আপনার এই দিনটাকে উপভোগ করুন। তা না করে আপনি কেন এসব দিক নিয়ে টেনশন করছেন বলুন তো? শুধু আপনি আমার পাওনা টাকাটুকু তৈরি রাখুন। অন্যদিকে কথা বলা মাত্রই যখন দেবলীনা এঙ্গেজমেন্টের জন্য তৈরি হওয়ার সময় বলতে থাকে যে সেই সব কিছু আমি অলরেডি সেট করে রেখেছি, তুমি ঠিক সময় মতন কাজ হয়ে যাওয়া মাত্র টাকাগুলো তোমার কাছে পৌঁছে যাবে, সেসব নিয়ে তুমি টেনশন করো না। কিন্তু ওদিকটা খেয়াল রেখো, কুসুম যাতে কোনো মতে এবার পার না পায় এবং ওর যাতে শেষ সমাপ্তি আজই হয় এবং ওর কফিনের শেষ পেরেকটা যাতে আজই মারা হয়। ঠিক সেই মুহূর্তেই যখন কুসুম বলতে থাকে যে এই সঞ্জয়বাবু কার সঙ্গে কথা বলার চেষ্টা করছে এবং কার জন্য আজকে বিশেষ একটা দিন, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি তাহলে কি সঞ্জয়বাবুর সঙ্গে এই চক্রান্তের মধ্যে সরাসরি দেবলীনা ম্যাডামের হাত আছে? কারণ দেবলীনা ম্যাডামের জন্য তো আজকে বিশেষ একটা দিন, কারণ দেবলীনা ম্যাডামের আজকে এঙ্গেজমেন্ট হতে চলেছে ঈশান সাহেবের সঙ্গে এবং এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমার পাশাপাশি ঈশান সাহেবের জীবনেও যথেষ্ট পরিমাণে ঝুঁকি আছে। কারণ ঈশান সাহেবের জীবনে যদি একবার দেবলীনা ম্যাডাম চলে আসে তাহলে তার রক্ষে নেই এবং ঈশান সাহেবের গোটা জীবনটা নরকে পরিণত হয়ে যাবে এই দেবলীনা ম্যাডামের জন্য। অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে যে ম্যাডাম ওসব নিয়ে আপনি একদম টেনশন করবেন না, তো এদিকটা আমি সব কিছু সামলে নিচ্ছি এবং যেরকম করে আমরা প্ল্যান করছি ঠিক সেইভাবে সব কিছু হবে এবং যাকে কিনা আমি আমার বাবা মা সাজিয়ে এনেছিলাম না, তাদেরকে আমি ঠিক সময় সুযোগ বুঝে আমি তাদেরকে শহর থেকে অনেকটা দূরে পাঠিয়ে দেবো, যাতে করে কিনা কেউ ওদের অবধি না পৌঁছতে পারে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে তার মানে এদের বাবা মা সাজিয়ে আনার পেছনেও এই সঞ্জয়বাবুরই হাত আছে এবং তারা আসলে সঞ্জয়বাবুর আসল বাবা মা নয়। অন্যদিকে যখন সঞ্জয়ের কাছে সঞ্জয়ের বাবা মা সেজে আসা সেই লোকগুলো চলে আসে এবং এসে বলতে থাকে যে আমাদের টাকাটা এবার আমাদেরকে বুঝিয়ে দাও, আমরা বরঞ্চ এখান থেকে কেটে পড়ি, কারণ বলা তো জানে কখন পুলিশ এসে এখানে কোর্ট কাছারি শুরু হয়ে যায়, তখন আমরা বাবা ফেসে যাব। অন্যদিকে যখন সঞ্জয়ের মা সেজে আসা সেই বহুরূপী মহিলাটা কুসুমকে দেখে বলতে থাকে যে জানো তো কুসুম, বড্ড বেশি তোমাকে দেখে আমার মায়া লাগছে। কি তুমি ভোলাভালা একটা চেহারা বহন করে তুমি চলাফেরা করো, আর সেখানে কিনা তোমার শেষ পরিণতি এরকমটা হলো। আজকে তো তোমার ফুলসজ্জা হতে চলেছে, তাই না? অন্যদিকে সঞ্জয় বলতে থাকে যে টাকা যখন নিচ্ছেন না হয় আমাদের বাসর ঘরটাও একটু সাজিয়ে দিন সুন্দর করে ফুল টুল দিয়ে। অন্যদিকে যখন সঞ্জয়ের মা বলতে থাকে যে না গো বাবা না, আমরা এত এক্সট্রা কাজ করতে যাবো কেন বলো তো? এর জন্য কি তুমি আমাদেরকে পেমেন্ট করবে নাকি বলো তো? অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে যে বাড়ি আমার হবু বউয়ের সঙ্গে আজকে আমার ফুলসজ্জা হতে চলেছে, তাও আবার বিয়ের আগে, এবং সেটা আমি একটু ঘটা করে সেটাকে আমি সেলিব্রেট করবো না, সেটা কী করে হতে পারে বলুন তো? ওদিকে তো গাঙ্গুলি হাউসে দিবি ধুমধাম করে দেবলীনা ম্যাডামের এঙ্গেজমেন্ট হতে চলেছে, তাই না? অন্যদিকে যখন সঞ্জয় ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে সর্বনাশ করেছে কুসুমের সামনে আমি এই নামটা কেন নিয়ে নিলাম, এবার কুসুম কোনো মতে শুনে ফেলেনি তো? অন্যদিকে কুসুম বলতে থাকে যে তার মানে আমি ঠিক আন্দাজ করছি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।